হিরণ্যক বধ হলে তার ভাই হিরণ্যকাশ্যপ খুবই ক্ষুব্ধ হলো। সেই ভগবানের মহাশত্রুতে পরিণত হলো। সে অজয় বর লাভের জন্য কঠোর তপস্যা শুরু করল। তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে দেবতা, মনুষ্য বা পশু ইত্যাদি হাতে তার মৃত্যু হবে না এই বর লাভ করল। বর পেয়ে সে অজয় হলো। হিরণ্যকাশ্যপুর প্রতাপ এতই প্রবল ছিল যে দেব দানব সকলেই তার চরণ বন্দনা করত। যারা ভগবানের পুজো করত হিরণ্যকাশ্যপ তাদের কঠোর শাস্তি দিত। তার অত্যাচারে সব লোক এবং লোকপালের অতিষ্ঠ হয়ে উঠল। কোন দিকে থেকে কোনো সাহায্য না পেয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। দেবগণের স্বস্তিতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ হিরণ্যকাশ্যপকে বধের আশ্বাস দেন। দৈত্যরাজের অত্যাচারে দিন দিন বেড়েই চলেছিল। সেই অত্যাচার এমন ভয়ানক হলো যে ভগবানের নাম কীর্তন অপরাধে নিজের ছেলে প্রহ্লাদকেও পর্যন্ত সেই হাজার রকম শাস্তি দিতে থাকলো। ছোট বয়স থেকে প্রহ্লাদ খেলাধুলো না করে ভগবানের ধ্যান তন্ময় হয়ে থাকত। প্রহ্লাদ ভগবানের পরম প্রিয় ভক্ত ছিল। মাঝে মাঝে অসুর বালকদের সেই ধর্ম উপদেশ দিত। অসুর বালকদের ধর্মোপদেশ দেবার সংবাদ শুনে হিরণ্যকাশ্যপ ভীষণ ক্ষুব্ধ হল। প্রহ্লাদকে সে রাজসভায় ডেকে পাঠান। খুব নম্রভাবে প্রহ্লাদ হাত জোড় করে দৈত্যরাজের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে দৈত্যরাজ ক্ষুব্ধ ভাবে বলল, আরে মূর্খ, তুই বড় উদ্ধত হয়ে গেছিস। তুই কার শক্তি নির্ভয়ে হয়ে আমার আদেশের বিরুদ্ধে কাজ করছিস? উত্তরে প্রহ্লাদ বলল, পিতা, ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত ছোট বড় চরাচরণের সকল প্রাণীকেই ভগবান তার নিজের বশভূত করে রেখেছে। সেই পরমেশ্বর নিজের শক্তির দ্বারা এই বিশ্ব সৃষ্টি, স্থিতি ও সংহার করেন। আপনি আপনার এই অসুর প্রবৃত্তি ত্যাগ করুন, নিজের মনকে সকলের প্রতি উদার করুন। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকাশ্যপের শরীরের ক্রোধে থর থর করে কাঁপতে লাগলো। সে প্রহ্লাদকে বলল, আরে দুর্মতি, তোর দুঃসাহস এখন শেষ সীমানায় পৌঁছে গেছে। তোর ভগবান যদি সব জায়গাতেই আছে তাহলে বল, এই স্তম্ভের মধ্যে তাকে দেখা যাচ্ছে না কেন? এ কথা বলে ক্রোধে রক্তবর্ণ হয়ে সে নিজের সিংহাসন থেকে লাফিয়ে নেমে এলো। এই স্তম্ভর সামনে এসে প্রচণ্ড শক্তিতে তার উপর একটু মুষ্টিঘাত করল। সেই মুহূর্তে স্তম্ভর ভেতর থেকে নরসিংহ রূপধারী ভগবানে আবির্ভূত হলেন। তার অর্ধাঙ্গ সিংহে এবং অর্ধাঙ্গ মানুষের। মুহূর্তের মধ্যে নীলাময় ভগবান হিরণ্যকাশ্যপর জীবনলীলা শেষ করে নিজের প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। সর্বব্যাপক নরসিংহ রূপধারী ভগবানকে আমরা সকলেই প্রণাম করি।